উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবর্দীতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকার নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে শ্রীবর্দী উপজেলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম জুবায়ের। জুবাই, নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন বিস্তারিত। ইসরাত, আগামীকাল সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার কিন্তু আজকে ইতোমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু শেরপুরের শ্রীবর্দী এবং ঝিনাইগাতী দুটি উপজেলাতে একযোগে 141টি কেন্দ্রের যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হয়েছে। সেই নিরাপত্তা সামগ্রীগুলো সেই নির্বাচনের সামগ্রীগুলো কিন্তু প্রতিটি প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য সহ সকলে বুঝে নিয়ে তারা তাদের নিজ নিজ যানবাহনে করে তারা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, নির্বাচন কমিশনার তিনি আগামীকাল ভোর 5টায় কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে। ইতোমধ্যে শেরপুরের শ্রীবর্দী এবং ঝিনাইগাতীতে প্রার্থীদের সকল প্রচার প্রচারণা সম্পন্ন হয়েছে। নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন হয়েছে এবং নির্বাচনকে ঘিরে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে 9টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। সেই সাথে পুলিশ, আনসার ভিপি ব্যাটালিয়ন, বিজিপি থাকবে 4 প্লাটুন, সেই সাথে র্যাবের 4টি বিশেষ ফোর্স কিন্তু নিরাপত্তায় নিয়োজিত থাকবে। নির্বাচন কমিশনার যেভাবে বলছেন যে সারা দেশের মতো শেরপুরেও তারা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে চায়। এবং আমরা এখানের যে প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শেরপুরে 2টি উপজেলা এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। তবে 2-1জন প্রার্থী বিচ্ছিন্নভাবে অভিযোগ করছেন যে কোনো প্রার্থী স্থানীয় এমপির প্রভাব বিস্তার করে তারা আসলে ভোটারদের ভিতর সন্ত্রস্ত করতে চাচ্ছে। ধন্যবাদ এস এম জুবায়ের।